প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়, রাজহাঁস উমে বসলে কিছুদিন পর পর সে গোসলে চলে যায় এবং সারা দিনের জন্য কিছু হাঁস চলে যায়, আবার কিছুক্ষণ সময়ের জন্যও চলে যায়। বেশ কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করছেন, সারা দিনের জন্য ওনার হাঁস চলে গেছেন, ডিমগুলি হাত দেওয়া দেখেন ঠান্ডা, এতে কি কি ক্ষতি হইতে পারে আর কি কি লাভ হইতে পারে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার হাঁসগুলি এইখানে কয়েকটা আছে আর বাকি হাঁসগুলি যাইতেছে, এগুলো আমি ভিডিওতে দেখাইতেছি। আর হাঁসের যে ছেলে হাঁস বা মেয়ে হাঁসগুলি দেখেন বড় কিনা এবং কতটুকু বড় এটাও দেখতে পারবেন, এবং দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এইগুলি পুরান হাঁস কিনা। অবশ্যই পুরান হাঁস, আর তার আকার আকৃতি দেখলে আপনি বুঝতে পারবেন এই সব হাঁসের যে বাচ্চা হবে সব এক গ্রেডের বাচ্চা হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। মূলত বিষয় হচ্ছে, আমি আমার বিষয়গুলি আলোচনা করি, আপনাদের সাথে এমনিতেই কমন পড়বে। দেখেন, আমি আমার উমের ঘরটা কিন্তু আলাদা রেখেছি। উমের ঘরে যদি অন্য হাঁস যায়, হই হুল্লোল করে, চিল্লাপাল্লা করে, ডাক চিল্লাপাল্লা করলে অনেক সময় দেখা যায় উমের হাঁস উঠতে আইসা পড়ে, সমস্যা হয়। অথবা এইখান থেকে যদি দুই একটা হাঁস ভিতরে প্রবেশ করে তাহলে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। উমের ঘরটা সর্বক্ষণেই বিচ্ছিন্ন রাখতে হবে এবং নিরাপদ স্থানে রাখতে হবে, যাতে অন্য হাঁস এইখানে গিয়ে হামলা করতে না পারে বা ঝগড়া করতে না পারে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। তো এটা হলো মূলত, আমি আমার উমের হাঁসগুলিকে আলাদা রাখি, আর ডিম পাড়ানোর যে হাঁসগুলো আছে এই হাঁসগুলোকেও আমি আলাদা রাখি। এই যে একটা ছেলে হাঁস আছে দেখেন, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর এবং বড় জাতের। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি যেহেতু আলাদা রাখি নিরাপত্তার জন্য, ডিম নষ্ট না হওয়ার জন্য, ডিম পাড়ার জন্য আমি রুম আলাদা করে রাখছি। কারণটা হলে এইখানে ডিম পাড়তে গেছে যাতে ঝগড়া বিপদ না হয়, ডিম যাতে না ফাটায়। দেখা গেছে দুইটা তিনটা হাঁস একসাথে এক গর্তের মধ্যে বসে পড়ে, এতে করে গিয়ে ফাঁক দিয়ে যখন ঝাটকা দেয় বা ঝগড়া করে তখন ডিম ভাঙছে, আমার দুইটা ডিম ভাঙছে, ডিম ভাঙার সম্ভাবনা থাকে। যার জন্য আলাদা আলাদা সেপারেটভাবে যত্ন করে এবং লক্ষ্য রাখতে হবে। আর বড় হাঁসটাকে রাখি এক জায়গায়, বুডিং ঘর রাখি আমি আর এক জায়গায়। বুডিং ঘর বলতে অর্ডারের বাচ্চাটুকু খালি শুধু থাকে, যেই অর্ডার পূর্ণ হয় সাথে সাথে অর্ডারে মাল চলে যায়। বুডিং ঘর আবার ফাঁকা থাকে, কোনো সমস্যা নেই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি উমে হাঁসগুলিকে বসাই, তবে কিছু কিছু হাঁস সরাসরি উমে বসে পড়ে। সরাসরি উমে বসে পড়ে, কোনো কষ্ট করতে হয় না, বন্টন দিয়ে সুন্দর করে পরিবেশ সৃষ্টি করে দিয়া আপনি ডিমগুলা দিবেন, সাথে সাথে বসে পড়বে। আর বাকি যে হাঁসগুলা থাকে, অর্থাৎ হাঁসগুলো যে জায়গায় ডিম দেয় প্রতিদিন, ওই জায়গায় কিন্তু উমে বসতে যায়। এইখান থেকে অন্যত্র নেওয়ার পরে দেখা যায় কিছু কিছু হাঁস সরাসরি উমে বসে পড়ে, আর কিছু কিছু হাঁস উমে বসতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব বা অমত প্রকাশ করে। যদি অমত প্রকাশ করে তাকে কিছুক্ষণ সময়ের জন্য কষ্ট করে বসাতে হবে এবং কাছা দিয়ে ঢেকে রাখতে হবে। ঘন্টা দিয়ে কষ্ট করার পরে সে এইখানে উমে বসবে। আর 10 দিন পরে ডিম চেক দিবেন। চেক দেওয়াটা মানে ডিমটা একটু কুসুম গরম পানি দিয়ে একটু মুছে দিলেন, এতে করে আপনার লাভ হবে দুইটা। ডিমের কুসুমের বাহিরে অর্থাৎ যে কোষাটা থাকে এটা নরম থাকবে, বাচ্চা ফুটে বের হইতে বা ফাটতে সহজ হবে। আর একটা বিষয়, অক্সিজেন নিতে তার ছিদ্রগুলো পরিষ্কার থাকবে, অক্সিজেন নিবে, বাচ্চা সহজে নষ্ট হবে না। এইটার কারণেই কুসুম গরম পানি দিয়ে
সুতি কাপড় দিয়ে হালকা করে মুছে দিবেন এবং 10 দিনের দিনে চেক দিবেন এই ডিমের ভিতরে ভ্রূণ আসছে কিনা। যদি ভ্রূণ আসে এগুলো থেকে বাচ্চা হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বাবা আরে না সাইডে যায়। আর একটা বিষয় হচ্ছে 17 দিনে দিনে আবার একটু চেক দিবেন। 17 দিনের দিনে আমি যদি চেক দেন একই পদ্ধতি। আর একটা 24 দিনের দিনে দিবেন আর একটা চেক। 24 দিনে দিনে চেক দেওয়াটা মানে শেষ। 27 দিন অথবা 28 দিনের দিনে চোখ নিবে, ডিম ফুটবে, অর্থাৎ ডিমটা চোখ নিবে, ডিমটা ভেঙে দিবেন, অক্সিজেন টানবে, বাচ্চা বের হবে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। কিন্তু এই 30 দিন কিছু কিছু হাঁস 30 দিনেই উমে থাকে, গোসল করতে বের হয় না। কিন্তু কিছু কিছু হাঁস প্রায় 60% হাঁস গোসল দিতে বের হয়। যখন গোসল দিতে বের হয় তখন অবশ্যই ডিমগুলিরে সে বন দিয়ে ঘুরে যায়, এমনভাবে রেখে যায় কেউ যাতে নিতে না পারে, কেউ যাতে না দেখে, এই অবস্থা। যাই হোক ভিউয়ার্স, এই যে একটা জুটি আছে, একটা ছেলে হাঁস এবং একটা মেয়ে হাঁস। এই যে আরেকটা ছেলে হাঁস, হয়তোবা বিকেলবেলা একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত, ভালো ভিডিও দেখা যাইতেছে না। এই যে দেখেন ছেলে হাঁসগুলি, পুরান হাঁস হলে এইরকম সিংহের মতোই থাকবে। আর একটা হাঁস দেখেন এই যে। তো যাই হোক, কিছু কিছু হাঁস গোসল দিতে যায়, ডিমগুলিকে এইভাবে বন দিয়ে বা খড় দিয়ে ঘুরে যায়। কিন্তু কিছু কিছু হাঁস ঘন্টাখানেক সময়ের ভিতরে আবার ব্রেক করে ফিরে আসে। আর কিছু কিছু হাঁস অনেক দেরি করে আসে, এমনকি সারাদিন পরেও আসে। এই যে আর একটা ছেলে হাঁস দেখেন, হাঁসগুলি কিন্তু একের। এতে কোনো সমস্যা নাই। আপনি ডিম হাত দিয়ে দেখবেন এক সময় ডিমগুলি অনেক ঠান্ডা হয়ে গেছে, না হয় কোনো সমস্যা নেই। সে গোসল দিবে, সে গোসল দিয়ে আসার পরে দেখবেন যে উমে যখন বসবে তখন এইগুলি, এই যে একটা মেয়ে হাঁস দেখেন, তাহলে গোসল দিয়ে আবার আইসা উমে বসবে। উমে বসার সময় তার ফাঁকের মধ্যে যে পানি লেগে থাকে, এই পানিটা ডিমের গায়ে লাগবে এবং কুসাটা নরম থাকবে এবং অক্সিজেন নিতে সাহায্য করবে। যদি হাঁস গোসল দিতে যায় তাহলে আপনার বাচ্চা ফোটানোর জন্য সবচেয়ে বেশি ভালো এবং আপনি উপকার পাবেন। আর যদি গোসল দিতে না যায় তাহলে আপনি পানি দিয়ে হাঁসগুলিকে মুছে দিবেন। এতে করে আপনার লাভ হবে দুইটাই, অক্সিজেন টানবে এবং বাচ্চা মিস হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার যে সকল ভাই বা বন্ধুজন তারা জানতে চেয়েছেন, আশা করি তারা উত্তরটা সঠিক বা সুন্দরভাবে পেয়েছেন। সারাদিনও যদি থেকে বের হয়, ডিম ঠান্ডা হয়ে থাকে, এরপরও সমস্যা নেই। কারণ আজকে যে হাঁসটা থেকে উঠে গোসল লেগেছে কালকে যাবে না বা 2 দিন পরে যাবে না, হয়তো মাসে 2 দিন যাইতে পারে। এই 2 দিনের তাপমাত্রায় সমস্যা হবে না, এরা পুষায় নিবে। পুষানোর জন্য ওরা ডিম চালাচালি করে, কানিরটা মাজা আনে, মাজারটা কানিতে নেয়, এইভাবে নিয়ে ডিম চালাচালি করে। অথবা আপনিও যখন উমের করে ডিম চেকিং দিবেন, ডিমগুলিকে উলট পালট করে দিবেন। উলট পালট করার দায়িত্বটা আপনারও। সকালে এবং বিকালে এই দায়িত্বটা আপনি পালন করবেন, একটা ডিমও নষ্ট হবে না। যেগুলি ভ্রূণ থাকবে প্রত্যেকটা থেকেই বাচ্চা আসবে, কোনো ডিমেই নষ্ট হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাদের মতামত বা কথা পেয়েছেন। যারা বাচ্চা নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারবেন, বুকিং দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।